হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একদম একটা নর্মাল ব্লাউজের ডিজাইন শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে নর্মাল ব্লাউজেও কিন্তু একটু বিট বসিয়ে যদি ডিজাইন করে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো ফার্স্টেই দেখো, এই পিসটা আজকে তোমাদেরকে আমি ডিজাইন বানিয়ে দেখাবো। তো এখান থেকে একটা ব্লাউজ বানানোর মতো সেট কাপড় আমি কিন্তু আগেই কেটে নিয়েছি। তো তোমাদেরকে আজকে আর কাটিংটা শেয়ার করলাম না, আজকে আমি ডিজাইন তৈরিটা কিভাবে করব সেটাই শেয়ার করছি। দেখো, এটা একটা 32 সাইজ বম্বে কাট ব্লাউজ হবে। তো পুরো কাটিংগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম। তো সব কটা কাটিং আমি রেডি করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি পিঠ কাটিংটা দেখাচ্ছি। তো এবার দেখো, এই যে এই পিঠের কাপড়টা আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো এখান থেকে দেখো 2.5 ইঞ্চিতে একটা মাপ করে নেব। এবার নিচের দিকটা যতটা ছেড়ে রাখতে ইচ্ছে ততটা ছেড়ে রাখবো, রেখে আবার 2.5 ইঞ্চি। তো এইভাবে করে আমি কিন্তু দাগ টেনে নেব। তারপরে দেখো, হালকা রাউন্ড করে কিন্তু আমি মেলাবো, কারণ এটা কিন্তু রাউন্ড শেপ পিঠ হবে। তো এইভাবে করে মিলিয়ে আমি পিঠের কাটিংটা কিন্তু করে নিচ্ছি। ফার্স্টে ড্রয়িংটা এঁকে নেব, নেওয়ার পরে আমি ঠিক সেম দাগে দাগে কাটিংটা করে নেব। বন্ধুরা দেখো, এবার কিন্তু আমি এই যে এই কাপড়ের টুকরোটা দিয়ে বিট তৈরি করব। তো এগুলোকে আমি কিন্তু বিট বলে থাকি, আর আমি জানি না কে কি বলে। তো দেখো, পিঠের যে কাপড়টা কিন্তু আমি কেটে বাদ দিয়েছিলাম, এই কাটিংটাই বসিয়ে আমি এই বিটটা কাটিং করব। তো দেখো, এই কাপড়টা আমি দুভাজ করে রেখেছি। রাখার পরে এবার আমি এটা বসাচ্ছি। বসানোর পরে দেখো, আমি কিন্তু সেম দাগ টেনে এটা কাটিং করে নেব। তো এইভাবে করে আগে দাগটা টেনে নিচ্ছি। তো এবার দেখো, আমি এই যে এই দাগে দাগে কাটিংটা করে সাইডের কাপড়টা আমি কিন্তু 1 ইঞ্চির একটু কম ছেড়ে কাপড়টা কাটিংটা করে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়টা কাটিং করে নিলে বিটগুলো আমার তৈরি হয়ে গেল। এবার দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠটা কিন্তু আমি এইভাবে রাখলাম, রেখে এই যে এই বিটটাকে আমি বসিয়ে দেব। তো সেলাইটা কিন্তু আগে তোমরা উল্টো দিকে জুড়ে নেবে, নিয়ে ভিতরের দিক থেকে কাটিং করে উপরের দিকে নিয়ে আসবে, দিয়ে চাপ সেলাই দিয়ে এই বিটটা সেট করে নেবে। তো এর আগে অনেক ভিডিওতে আমি এগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি দেখাবো না, সরাসরি ডিজাইনটা তৈরি করেই দেখাবো যে কতটা সুন্দর লাগে এইভাবে বিট বসিয়ে যদি ডিজাইন তৈরি করা যায়। এবার দেখো, আমি হাতার কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছি। হাতার কাটিংটা কিন্তু আমি ঘটি হাতা করব। তো দেখো, আমি তোমাদের মাপগুলো আগে বলেছি একটা ভিডিওতে। তো আজকে আমি দেখো ঘটি হাতা ব্লাউজটা কিন্তু কাটিংটা করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি ফরমার না বসিয়েও শুধু ফিতে দিয়ে মাপ করে কেটে নিতে পারি। কারণ অনেক ব্লাউজ আমাকে কাটতে হয়, তো সবসময় আমি ফরমার বসাই না, নিজে থেকেই কিন্তু করে নিতে পারি। তো এইভাবেই আমি এই দাগটা টেনে দেখো ঘটি হাতার মাপটা করে নিয়ে কেটে নিচ্ছি। এইবার দেখো, আমি কিন্তু এই ঘটিং হাতার যে পট্টিগুলো করব, এই পট্টিগুলোও কিন্তু আমি এই বিটের কাপড়টা থেকে মাপ করে কেটে নেব। তো দেখো, এখানে কিন্তু আমার 2টো পট্টি কাপড় লাগবে। তো এই জন্য আমি লম্বা লম্বা করে মাপটা করে নিচ্ছি, নিয়ে 2টো সেম মাপে 2টো পট্টি কাপড় কেটে নিচ্ছি। হাতার সামনেটা কিন্তু আমি এইভাবে করে এই বিটগুলো দিয়েই পট্টি কাপড়টা করে ডিজাইনটা করে নেব, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। কারণ এই যে ছাপা সিটগুলো যদি একরকম কালার দিয়ে বিটগুলো দেওয়া যায় তাহলে কিন্তু ব্লাউজটা দেখতে খুব সুন্দর হয়। তো দেখো, ব্লাউজের লুকটা এরকম এসেছে। তো সিম্পল নর্মাল ব্লাউজগুলো যদি এইভাবে কিন্তু বিট বসিয়ে তৈরি করা যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো এই জন্যই আমি কিন্তু আজকে তোমাদের
তোমাদেরকে সিম্পলের ওপরে একটা ব্লাউজ ডিজাইন করে দেখালাম। বন্ধুরা, এটা ছিল আমার একটা নর্মাল ব্লাউজ ডিজাইন। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও একটা কাজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তো এই কাজটাও তোমরা দেখো। ছিল আমার 24শে জানুয়ারি একটা রিয়েল ব্রাইড সাজানোর কাজ। তো আমি বিয়ে বাড়িতে কনে সাজাতে যাই, তো এই কনে সাজানোর কাজটা আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা দেখো। আমি কিন্তু সকাল সকাল বিয়ে বাড়িতে পৌঁছিয়ে গিয়েছিলাম। তো এই যে দেখো আমার কনে, এই যে একেই আমাকে আজকে রেডি করাতে হবে। তো আমি রেডি করিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করছি। তো আমি ওর সাথে কথা বলে আগে জেনে নিলাম ও কিরকম লুক চাইছে আর কিরকম কি, তো সেগুলো জেনে নিয়ে আমি সেই মতোই কিন্তু রেডি করিয়ে দেব। তো তোমাদেরকে আমি সেটাও শেয়ার করছি। তো তোমরা দেখো কেমন হয়েছে, একটু কমেন্ট করে সবাই জানাবে আমার কনের সাজটা তোমাদের কেমন লেগেছে। তো এই যে ফাইনাল লুক, এটা তোমরা দেখে বলবে এটা কেমন হয়েছে। আর কি বলো তো, মানে এই দিনকেই কিন্তু আমার আরও একটা কাজ ছিল, তো দুটো কাজই আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আজকে এই ব্রাইডের কাজটা শেয়ার করলাম, তো অন্য কোনো দিন আমি আবার তোমাদেরকে ওই ব্রাইডের লুকটাও শেয়ার করব। তো দেখো আমি রেডি করিয়ে দেওয়ার পরে এখানে দেখলাম অনেক কিছু কাজ হচ্ছিল। খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হয়েছিল। তারপরে এখানে নিয়ে এসে এই যে এদের কাজকর্মগুলো সেরে নিচ্ছিল। তো আমি একটু বসেই ছিলাম, কারণ ফাইনাল লুকটা একটু ভিডিও করে নেওয়ার জন্য। তো তারপরেই এই যে এই ভিডিওগুলো করেছি। তো আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের সবার সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি তোমাদের দুটো কাজই দেখিয়ে দিলাম। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে কোন কাজটা আমার তোমাদের কেমন লেগেছে। তো তোমরা সবাই কিন্তু অনেক অনেক ভালো থাকবে, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো প্লিজ। তোমরা সবাই যারা পুরনো বন্ধু হয়ে আছো তাদের অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রাখছি। তো সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো।